হ্যালো ফ্রেন্ডস, ব্যাংকক ট্যুরের সেকেন্ড ডে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ। ওই দিন সকালে মেয়ের সাথে টুইনিং ড্রেস পরে আমার ফ্যামিলি এবং বন্ধুর ফ্যামিলি মিলে চলে এলাম হোটেলের ব্রেকফাস্ট কর্নারে, যেখানে থরে থরে সাজানো রয়েছে ব্রেকফাস্টের হরেক রকম অপশান। ডিমের পোচ, চিকেন সসেজ, বেকড ভেজিটেবল, প্যানকেকস, নুডলস, ক্রসিনেট, sandwiches, different kinds of fruits, salad, vegetables, tea, coffee, বিভিন্ন রকম জুস, সব কিছু খেয়ে আমরা কিছু ফটোশ্যুট করে রওনা দিলাম সাফারি ওয়ার্ল্ডের দিকে। পথে পেলাম ড্রিজলিং রেইনস। আগের দিন এত গরম ছিল যে এই রেইনটা আমাদের ভীষণ ভালো লাগলো। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে শহরটাকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম সাফারি ওয়ার্ল্ডে। সাফারি ওয়ার্ল্ড ইজ দ্য মেইন টুরিস্ট অ্যাট্রাকশন অফ ব্যাংকক, which covers 200 acres. তখন এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা রেইনকোট কিনে নিলাম, পরে ফেললাম এবং এই বৃষ্টি স্নাত সকালে সিনিক বিউটি দেখতে দেখতে এবং ওয়াটার অ্যানিমেলস দেখতে দেখতে এগিয়ে চললাম। চারিদিক এত সুন্দর লাগছিল। এখানে বিভিন্ন ধরনের শো কন্ডাক্ট করা হয়। প্রথমে আমরা গেলাম স্পাই ওয়ার শো দেখতে, যেটি কিনা ফিল্মের আদলে তৈরি একটি স্টান্ট শো, যেখানে দেখানো হয়েছে টেরারিস্ট এবং স্পাইয়ের মধ্যে লড়াই। They have used many kinds of weapons. যেন মনে হচ্ছে একটি রোমহর্ষক ফিল্ম আমরা দেখছি চোখের সামনে। সিনেমায় যেরকম আমরা দেখে থাকি, অ্যাকশন ফিল্মে যেরকম আমরা দেখে থাকি, সব কিছু আমাদের চোখের সামনে ঘটছিল একদম সত্যির মতো। কোথাও ফায়ারিং হচ্ছে, কোথাও আগুন জ্বলে উঠছে। তোমরাও একটু উপভোগ করো। যারা তোমরা ব্যাংককে আসছো, সাফারি ওয়ার্ল্ড অবশ্যই ভিজিট করবে এবং এই স্পাই ওয়ার শোটি দেখতে ভুলো না। আমরা খুবই উপভোগ করলাম এই শোটি। পুরো একটা রোমহর্ষক অ্যাকশন ফিল্ম চলছে আমাদের চোখের সামনে, যেখানে সব কিছুই রিয়েল ঘটছে। এই শোটি শেষ হওয়ার পর আবার কিছু অ্যানিমেলস, সিনিক বিউটি দেখতে দেখতে এগিয়ে চললাম। পথেই দেখা হলো একটি খুব কিউট শিম্পাঞ্জির সাথে। আমার মনে হলো ওকে একটু আপসেট ছিল, আমরা ওকে একটু চিয়ার আপ করার চেষ্টা করলাম। ও যেন ওর ভাষায় আমাদের হাই বলছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আরেকটি শোয়ের দিকে। পথেই দেখলাম প্রচুর ফিশ, যেখানে একটু খাবার পেতেই ঝাঁকে ঝাঁকে ওরা চলে এলো। আর এত সুন্দর দৃশ্য, ফুল, তার মধ্যে ফটো তুলতে তুলতে এগিয়ে গেলাম এখানকার একটি ইম্পর্টেন্ট শো, ডলফিন শো এর দিকে, যেখানে কিনা কিছু ডলফিন, ট্রেন ডলফিন আমাদের প্রচুর খেলা দেখাবে, আমাদের প্রচুর আনন্দ দেবে। শুরু হলো সেই অত্যাশ্চর্য ডলফিন শো। কি অদ্ভুত ট্রেন, যেটা এত সুন্দর খেলা দেখালো। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে এর মজা উপভোগ করলো। এরপর এগিয়ে গেলাম সি লায়ন শো এর দিকে, যেখানে ওরা খুব সুন্দর সুন্দর আমাদের খেলা দেখালো। এত সুন্দরভাবে ওরা ট্রেন থাকে, ইভেন ওরা দেখো ক্ল্যাপও করছে। আমরা খুব মজা করে এই শোগুলো দেখলাম। আর তারপরে চলে গেলাম একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতার দিকে, যেখানে ওরাং ওটাংয়ের সাথে আমাদের আলাপ হলো। ওদের সাথে ফটো তোলা, কিছুক্ষণ সময় কাটানো। খুব কিউট এরা। ওরা একটুও তোমাদের হার্ম করবে না, ওরা সুন্দর করে তোমাদের সাথে ফটো তুলবে। একটু একটু ভয় মিশ্রিত ভালো লাগা নিয়ে যখন ওদের কাছে গেলাম,
খুবই ভালো লাগছে। ওরা নমস্কার করছে, ওরা হার্ট শেপ করে দেখাচ্ছে, ওরা আমাদের কিসি দিচ্ছে। খুব সুন্দর এই অনুভূতিটা। জীবনে প্রথম এত কাছ থেকে এত বড় বড় অ্যানিমালসের সাথে বসে। পরের দিকে আমার ভয়টা একদম চলে গেছিল, মনে হচ্ছিল ওরা যেন আমারই বন্ধু। ধীরে ধীরে এগিয়ে গেলাম। প্রচুর কালারফুল ম্যাকাও বসে আছে, এত ভালো লাগছিল দেখতে এদের কিচিরমিচির আওয়াজে। এরপর আমাদের যাওয়া হবে সাফারি পার্কে, যেখানে কিনা একটি বাসে করে আমরা পুরোটা ঘুরবো, যেখানে সমস্ত অ্যানিম্যাল মুক্তভাবে রয়েছে। পথেই পড়লো প্রচুর মাইগ্রেটেড বার্ডস, ক্যামেল, জিরাফ। বাচ্চারা খুব মজা পাচ্ছিল, কারণ আমরা সাধারণত এদের কেজে দেখেই অভ্যস্ত, বাট এখানে যেটা ভালো লাগলো সব অ্যানিম্যালসরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ওই যে একটা কথা আছে না, বন্যরা বনেই সুন্দর। এরপর দেখা গেল আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। খুব এক্সাইটেড হয়ে গেলাম আমাদের দেশের টাইগারকে দেখে। খুব ভালো লাগলো এই সারাটা দিন সাফারি ওয়ার্ল্ড ঘুরে। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। যেতে একটুও মন চাইছিল না, বাট যেতে তো হবেই। ধীরে ধীরে আমরা বেরোলাম সাফারি ওয়ার্ল্ড থেকে। একটি ক্যাব বুক করে পৌঁছে গেলাম এশিয়াটিক রিভার ফ্রন্ট, which is one of the largest open air mall of Bangkok. এখানে শপিং, ডাইনিং অ্যান্ড সাইট সিইং প্রচুর অপশনস রয়েছে। ভেতরে ঢুকে চোখ ধাঁধিয়ে গেল বন্ধুরা। এত সুন্দর লাইটিং দিয়ে, ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো, প্রতিটা শপ শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম আর ভিডিওতে ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। কত খাবারের দোকান, শপিং সেন্টার, কত পর্যটকের সমাগম। প্রচুর ফটো, প্রচুর ভিডিও তুললাম এবং মনের মণিকোঠায় যত্ন করে রেখে দিলাম। দেখো চারিদিক এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো। সকালটা যত সুন্দর কেটেছে সাফারি ওয়ার্ল্ডে, সন্ধ্যেটাও বেশ অন্যরকম আলো ঝলমলানিতে কেটে গেল। আমরা যে সকাল থেকে এত ঘুরছি, কিন্তু একটুও নিজেদের টায়ার্ড লাগছিল না। ফটোশ্যুট করে যাচ্ছিলাম। চারিদিক এত সুন্দর করে সাজানো। তোমরা যদি ব্যাংককে আসো, এশিয়াটিক রিভার ফ্রন্ট অবশ্যই ভিজিট করো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখো একটি রেস্টুরেন্টে একজন সিঙ্গার সুন্দর গানও পরিবেশন করছে। কোনটা ছেড়ে কোন ভিডিওটা তুলবো বুঝে উঠতে পারছিলাম না, এত সুন্দর। আজকে আমরা দুই বন্ধু ড্রেস করেছিলাম আমাদের মেয়েদের সাথে। ওখানে বাচ্চাদের সাথে আলাপ হলো কিউট পাখি, ওরা অনেকক্ষণ তাদের সাথে মজা করলো। এরপর চলে এলাম ব্যাংককের লার্জেস্ট অ্যান্ড টলেস্ট ফেরি হুইলের দিকে, which is known as Bangkok's Eye, যেখানে কিনা আমরা ওপর থেকে পুরো সিটিটাকে দেখতে পারি। সারাটা দিন এত সুন্দর কাটলো এবং সন্ধ্যেটাও একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাটলো। কালকে আমরা চলে যাব ব্যাংকক ছেড়ে পাটায়া সিটিতে।
সেখানকার ভিডিও নিয়েও আমি হাজির হব। তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।